হাই ফ্রেন্ড, আমি যমুনা। চলে এলাম আবার একটা নতুন কুকিং ভিডিও নিয়ে। আমি ভালো আছি, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। সকলের বাড়িতে গোপুসোনা থাকে, তার জন্য প্রতিদিন কিছু কিছু নতুন জিনিস বানিয়ে দিতে সকলেরই ইচ্ছে করে। তার জন্য আমিও আজ বানিয়ে দিলাম নতুন কিছু কলা ফুলুরির সাথে লুচি। কলা ফুলুরি বানিয়ে দিলে গপু খেতে খুব ভালোবাসে, সেজন্য আমি চেষ্টা করি মিষ্টি ধরনের কিছু রাখার। গোপুসোনা মিষ্টি জিনিস খেতে খুব ভালোবাসে। আমি মিষ্টি মিষ্টি কলা ফুলুরির সাথে লুচি বানালাম, তার জন্য আপনাদের সকলকে ভিডিওটা দেখতে হবে। প্রথমে রুল ময়দাগুলি মেখে রেখে একটু ঢাকা দিয়ে রাখলে লুচিটা খুব সুন্দর নরম মুচমুচে হয়। আমি ভেজে লুচি রেডি করে রেখে দিলাম। রুল ময়দা নিয়েছিলাম, তার সাথে নারকেল কুড়ো ভালো করে মিক্স করে নিই। তারপরে পুজো করা কলা দুটি দিয়ে দিলাম, ভিজিয়ে রাখা সুজি সাথে দিয়ে আমি মেখে নিলাম। মেখে নিয়ে তার সাথে কাজু বাদাম পেস্ট করে রেখে কুচি কুচি করে হালকা দুভাঙা করে দিয়ে দিলাম। চিনি পরিমাণ মতো ভালো করে দিয়ে, চিনি স্বাদ মতন দিতে হবে, কারণ বেশি হয়ে গেলে শক্ত হয়ে যাবে। হালকা মতন চিনি দিয়ে আমি ভালো করে জল দিয়ে মেখে নিলাম। আমি সাথে গুঁড়ো দুধ দিয়েছি, কেউ চাইলে লিকুইড দুধও দিতে পারেন, কিন্তু লিকুইড দুধ দিলে খুব সুন্দর স্বাদটা যে একটা স্মেল সেটা আসে না ভাজার সময়। তার জন্য আপনারা নিজের ইচ্ছে মতো দেবেন। আমি সেটাকে ভালোভাবে মেখে নিয়ে খানিকক্ষণ ঢাকা দিয়ে রেখে ভাজার সময় আমি এলাচ, কালো জিরে, মৌরি মিশিয়ে ভালো করে আরেকবার মেখে নিলাম। মেখে নিয়ে খানিকক্ষণ ঢাকা দিয়ে দিয়েছি। ঢাকা দেওয়ার সময় আমি আরেকবার ভালো করে দেখুন মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পর যদি একটু শক্ত থাকে তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে, নরম করার চেষ্টা করতে হবে। নরম নরম করে রেখে আমি তেলে ছেড়ে ভেজে নিলাম কলা ফুলুরি। এটা লম্বা লম্বা হয়, কিন্তু আমার জায়গাটা ছোট থাকার কারণে আমি গোল গোল ভাজলাম। আপনারা সকলেই গোপুসোনাকে এইভাবে ভোগ লাগাবেন। গোপুসোনা খুব পছন্দ করে আমার হাতে এগুলো খেতে। আপনারাও চাইলে বানিয়ে দিতে পারেন, খুব ভালোবাসে এই ধরনের খাবার গোপুসোনা। আপনারা সকলে ভালো থাকবেন, পাশে থাকবেন। একটা ভিডিও বানাতে অনেক কষ্ট করতে হয়, তার জন্য আপনারা যদি একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকেন খুব ভালো হবে। রাধে রাধে, পাশে থাকবেন।